এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো নুডলসের পাকোড়া। আর এখানে আমি নুডলস নিয়েছি ম্যাগি নুডলস। এখানে আমি 2টি ম্যাগি নুডলস নিয়েছি, আর মশলাটা যেটা থাকে প্যাকেটের মধ্যে সেটা নিয়েছি। চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়ো, বিট লবণ, টেস্টিং সল্ট, সাদা লবণ নিয়েছি, আর একটু সামান্য পরিমাণ অরিগ্যানো নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিলাম এখানে মশলাগুলো, আর দিয়েছি জিরার গুঁড়ো, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং গরম মশলা। এগুলি দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি ময়দা 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি 4টি কুচি করে নিয়েছি, মানে কিমার মতো করে কুচি কুচি করে নিয়েছি। এরপর ভালো মতো মিক্সড করে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো। আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি 1.5 চা চামচ পরিমাণ দিয়ে ভালো মতো সমস্ত উপকরণ মিক্সড করে নিব। ভালো মতো করে মিক্সড করবেন। আর যদি ময়দা না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। সেম পরিমাণ কোয়ান্টিটি পরিমাণ দিবেন, তাহলে ভালো হবে। দিয়ে ভালো মতো করে মিক্সড করে একটি মাখা মাখা ডোয়ের মতো তৈরি করে নিব। আর এটা খেতে বেশ মুখরোচক, মুচমুচে হয়, খেতে অনেক ভালো লাগে। ভালো মতো মিক্সড করে দেখব যাতে বলের মতো হচ্ছে কিনা, না হলে আরেকটু আবার ময়দা অ্যাড করে নিব। হয়ে গিয়েছে। এরকম করে এক এক করে আমি বল শেপ দিয়ে দিতে পারেন, না হলে এভাবে চ্যাপটা করেও পাকোড়াগুলো ভাজতে পারেন। আমি এখানে গোলমরিচ ব্যবহার করেছি বিধায় এখানে আমি কাঁচামরিচ অ্যাড করিনি। চাইলে আপনারা কাঁচামরিচও অ্যাড করতে পারেন। যারা একটু ঝালওয়ালা আছেন তারা কাঁচামরিচ অ্যাড করতে পারেন, তাহলে স্বাদটা আরও বহুগুণে বেড়ে যাবে। যারা কম ঝাল খান তারা কালো গোলমরিচ দিয়েই তৈরি করবেন। এভাবে করে আমি বল বল করে তৈরি করে নিয়েছি। এখন গরম ডুবন্ত তেলে এগুলি ভেজে নিব। মিডিয়াম আঁচে ভাজবেন যাতে উপরেও ক্রিস্পি হয়, ভিতরেও একটু জুসিনেসের মতো থাকে, একটু নরম নরম থাকে, না হলে উপরটা ক্রাঞ্চি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, মশলার গন্ধ আসবে। সুন্দর করে আমি মিক্সড করে নিলাম। আস্তে আস্তে করে ভেজে নেব। আর এটা খেতে বেশ মজার হয়েছিল। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার নোটিফিকেশনটা ওপেন করে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনারা সহজেই পেয়ে যান। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও বেশ মজার হয়েছিল। সস দিয়ে আমি সার্ভ করেছিলাম। চাইলে আপনার পুদিনা চাটনি দিয়েও সার্ভ করতে পারেন। আজই পর্যন্ত, আল্লাহ হাফেজ।